সূরা জুমার আয়াত নম্বর 71 ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। রব্বুল আলামিন বলেন, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নেওয়া হবে, জাহান্নামের দরজা খুলে ফেলা হবে, জাহান্নামের দারোয়ান ফেরেশতা বলবে, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শক এসে তোমাদেরকে বুঝাই নাই? নবীগণ এসে কি তোমাদেরকে বলে নাই ঈমানের পথ গ্রহণ না করলে, আমলের পথ গ্রহণ না করলে তোমাদেরকে জাহান্নামে ভয়ঙ্কর আযাবের সম্মুখীন হতে হবে? ওলামায়ে কেরাম তোমাদেরকে বুঝাই নাই? নামাজ না পড়লে, জিকির না দিলে, কোরআন তেলাওয়াত না করলে, মানুষের ধন সম্পদ আত্মসাৎ করে ফেললে, মানুষের আইল কেটে চুরি করে ফেললে, মানুষকে হত্যা করে ফেললে, মানুষের ইজ্জত নষ্ট করে ফেললে, মানুষের পিছনে দুশ্চর্চা করলে, মানুষকে গালিগালাজ করলে, মানুষের উপর জুলুম করলে, রব্বুল আলামিন হাসরের মাঠে এই জুলুমের কারণে, অন্যায়ের কারণে তোমাদেরকে জাহান্নামের আযাব তোমাদের ভোগ করতে হবে। এই ওয়াজ কি উলামায়ে কেরাম করে নাই? উলামায়ে কেরাম করলে তোমরা কেন বুঝো নাই? তখন তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। জাহান্নামীরা বলবে, ওলামায়ে কেরাম নবীগণ আমাদেরকে যথেষ্ট বুঝিয়েছেন, আমাদেরকে জাহান্নামের কথা বলেছেন, আমাদেরকে জান্নাতের কথা বলেছেন। ঈমানের পথ গ্রহণ করলে জান্নাতে যাব, আমলের পথ গ্রহণ করলে জান্নাতে যাব, জাহান্নামের যাব। আমলের পথ, ঈমানের পথ গ্রহণ না করলে, জুলুম করলে, ইনসাফ না করলে, মানুষের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন করলে রব্বুল আলামিন জাহান্নামে আমাদেরকে দিবেন। এই কথাগুলো ওলামায়ে কেরাম আমাদের বুঝায় বলছেন। তবে ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহু আকবার। তারা বলবে, ওলামায়ে কেরাম আমাদেরকে যথেষ্ট বুঝিয়েছেন, যথেষ্ট আমাদের কোরআনের সুন্নাহর আলোকে বয়ান করছেন, জান্নাতের কথা বলছেন, জাহান্নামের কথা বলছেন, কিন্তু আমরা ওলামাদের কথা গ্রহণ করি নাই। বলেছি আলেমরা এগুলো বলবে, আলেমদের কাজ, আমরা ওদের কথাকে মিথ্যা প্রতিপন্ন করছি। ওদের কথা কি করছি? মিথ্যা প্রতিপন্ন করছি। তারা বলো, তখন তারা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামীরা বলবে, দুনিয়ার জিন্দেগিতে ওলামায়ে কেরাম বয়ান করার পরও নামাজ ধরি নাই, সুদ থেকে বেঁচে থাকি নাই, গুনাহ থেকে বেঁচে থাকি নাই, জাহান্নামের পথ থেকে ফিরে আসি নাই, যাকাতের পথে যাই নাই। যদি ওলামায়ে কেরাম বয়ানের পরে ওদের কথাগুলো আমরা গ্রহণ করতাম, বুঝতাম, আমল করতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামবাসী হওয়া লাগতো? জাহান্নামবাসী হওয়া লাগতো না। তখন তারা বলবে, সূরা সেজদা আয়াত নম্বর 12, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম। অপরাধীরা রবের সামনে মাথা নত হয়ে বসে থাকবে আর বলবে, রব্বানা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। জাহান্নামীরা রব্বুল আলামিনের সামনে মাথা নত করে বসে বসে বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে ওলামায়ে কেরাম জান্নাতের কথা কোরআন এবং হাদিসের আলোকে বুঝানোর পরও আমরা গ্রহণ করি নাই। আজকে বুঝেছি ওলামায়ে কেরাম যা বলতো সব ঠিক। ওলামায়ে কেরাম যা বলছে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, এই অন্যায় এই ভুল করলে সব ঠিক, সব বুঝছি। আল্লাহ ফারজি'না, ভুল করছি, মাফ করে দেন, আবার আমাদের দুনিয়াতে ফিরে